পলাশপুরের এই বনের মধ্যে একটা ভীষণ বড় বটগাছ ছিল। এই বটগাছের মধ্যেই থাকতো একটা মোরগ। এই মোরগ আর একটা হাঁসের খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা দুজন দুজনকে না দেখে মোটেই থাকতে পারতো না। এমারও কে কালকে পায়ে যা লাগলো, দেখছি পার ব্যথায় তো আমি নড়তে পারছি না। কি করে বলতো আজকে শিকার ধরতে যাব? খুব তো চিন্তায় পড়লাম রে মোরগ। তোর পায়ে ব্যথা লাগে, তোর যেতে হবে না। আমি আজকে গিয়ে তোর শিকারটা করে এনে দিচ্ছি। বেশি হাঁটা চলা করলে আবার হয়তো পায়ের ব্যথাটা বাড়বে, বুঝলি? আজকে তুই আমার বাড়ি থাক, শুয়ে রেস্ট নে। আমি বরঞ্চ যাই, তোর হয়ে শিকার ধরে নিয়ে আসি, কেমন? এই বলে মোরগটা হাঁসটাকে তার বাড়িতে রেখে দিয়ে চলে গেল দুজনার জন্য শিকার ধরে আনতে। আর হাঁস তার খোঁড়া পা নিয়েই মোরগের বাড়ি সেই দিন থাকবে বলেই ঠিক করলো। যাই দেখি, তাড়াতাড়ি যাই, আজকে আবার আমার মাথায় চাপ আছে, দুজনের শিকার ধরতে হবে একসঙ্গে। ওই যে চিতাকে দেখছো আসছে, ও 1 নম্বরের একটা বদমাশ। ও শুধু বনের পশু পাখি ধরে ধরে খায়। ওর অনেক দিনের ইচ্ছা মুরগিটাকে ধরে খাবে। দেখি আজকে ও কি বলে। হ্যাঁ রে মোরগ, যাচ্ছিস কোথায় একা একা? আর বেশ অনেক দিন পরেই তোকে দেখলাম। বেশ মোটা সোটা হয়েছিস তো। কি রে, খবর কি তোর? দেখ চিতা, তুই আবার আমার সামনে এসেছিস। তুই ওসব উল্টোপাল্টা কথা আমাকে বলিস না। কদিন আগেই তো সিংহ মামা বলে দিয়েছে যে তুই আমার সঙ্গে কোনোদিন লাগবি না। তুই যদি এবার উল্টোপাল্টা কিছু বলিস, তাহলে আমি কিন্তু বলে দেবো আবার। আর আমাকে খাওয়ার পরিকল্পনা করছিস নাকি? ওরে মোরগ, না রে না, আমি ভালো হয়ে গেছি আগের থেকে, তুই আমাকে ভুল বুঝছিস। আমি এখন ঘাস পাতা ছাড়া অন্য কিছু খাই না। আমি তো তোর এখন বন্ধুর চোখে দেখি রে। তুই রাগ করিস না প্লিজ। দেখ, তুই বন্ধু ভাববি কি শত্রু ভাববি আমার দেখার দরকার নেই। আমার সাইড দে। হাঁসের শরীর খারাপ, এমনিও ওর জন্য আমি খাবার খুঁজতে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই প্লিজ সরে যা। হাঁসের শরীর খারাপ? তাহলে এই তো মোক্ষম সুযোগ, ওর মুখ থেকে শুনে নেই হাঁস এখন আছে কোথায়। তাহলে ব্যাটা নড়তেও পারবে না। যাবো খবাত করে ধরে আজ ওটাকে দিয়েই দুপুরের খাবারটা সারবো। এমরও, তা হাঁসের শরীর খারাপ, হাঁসকে তুই একা রেখে চলে এসেছিস? হাঁস এখন কোথায় রেখে দিয়েছিস তুই? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। হাঁসকে আমি আমার বাড়ি রেখে দিয়ে এসেছি। তোরা তো খোঁজ কি রে? তুই আমার পথ ছাড় তো, আমাকে যেতে দে, সর। তুই এখন যা রে যা। আমি বাবা শুনে নিয়েছি হাঁস তোর বাড়িতে। এবার আস্তে আস্তে যাবো, গিয়ে হাঁসটারে খপাত করে ধরবো। কবে থেকে আমার একটু হাঁসের ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে। না, এসে তো গেলাম খাবার খুঁজতে, কিন্তু মনের মধ্যে একটা খটকা যেন হয়েই যাচ্ছে। আমি মনে হয় বাঘের কাছে হাঁস আমার বাড়ি আছে এটা বলে দিয়ে ঠিক করলাম না। আমার তো খুব সন্দেহ হচ্ছে হাঁসেরও শরীরটা খারাপ, পায়ে ব্যথা। ওই বাঘ যে শয়তান, ও যদি এইবার গিয়ে হাঁসের উপর আক্রমণ করে, তাহলে হাঁস তো নিজেকে রক্ষাই করতে পারবে না। না, আমি বরঞ্চ খাবার খুঁজে দরকার নেই। আমি বরঞ্চ যাই, গিয়ে দেখি কি করছে হাঁস। কিন্তু একা গেলে তো হবে না, কাউকে একটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই সময়ই রাস্তা দিয়ে একটা বুনো ছাগল আসছিল। মোরগ তো ছাগলটাকে দেখে খুব খুশি। সে ছাগলটাকে দাঁড়াতে বলল। এ ছাগল, একটু দাঁড়া না, তোর সাথে তো আমার খুব দরকার, একটু দাঁড়া। মোরগটা সব কথা ছাগলটার সঙ্গে খুলে বলল এবং ছাগলটাও মোরগটার কথা মন দিয়ে শুনল। তা তোর কাছ থেকে ফন্দি করে জেনে নিয়েছে যে হাঁস এখন কোথায় আছে। যেহেতু হাঁসের পা ভাঙা, তাই আমার মন বলছে ও আজকে হাঁসকেই খাবে বলে ঠিক করেছে। চল তাড়াতাড়ি দুজন মিলে যাই, যদি হাঁসটাকে বাঁচাতে পারি। শিগগিরই চল। হাঁস মোরগের ঘরে একটু বিশ্রাম করছিল, আর সেই সময়ই আস্তে আস্তে হাঁসের পিছন দিক দিয়ে ঢুকলো চিতা। চিতার ইচ্ছা পিছন দিক দিয়েই ঝাঁপিয়ে পড়বে। আজকে আমি হাঁসেরে খাবো। হালুম। ও তুই মা গো, আমাদের এরা বন্ধু চলে খাবি, এসছে, আমরাও পালাই চলে গো এসেছি। বাবা। আগে শিং দিয়ে পালাই। গুতাবো তোকে। এই বলে চিতাবাঘ সেখান থেকে পালিয়ে গেল। ঠিক সময়ে মোরগ, তুই ছাগলকে নিয়ে এসেছিলি বলে, না তো আমার পায়ের যে অবস্থা, আমি ছুটেও পালাতে পারতাম না। আর চিতা আজকে আমার ধরে খেয়ে নিত রে। তুই ভাবলি কি করে হাঁস আমি থাকতে তোর কেউ খেয়ে নিতে পারবে? আমি তো আছি, আমার মনে সন্দেহ হয়েছিল, ওই জন্য তো আমি ছাগলকে সাথে করে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ সত্যি, ছাগলের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে।
মোরগ, তোরও এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোদেরকে অনেক ধন্যবাদ।